সবাই ভাবে যে মানুষটা সব সময় হাসে, সবার সঙ্গে মিশে যায়, সে বুঝি খুব সুখে আছে। কিন্তু আপনি জানেন কি, অতিরিক্ত মিশুক মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট পায়, কারণ তারা সব কিছুকে খুব বেশি গুরুত্ব দিয়ে ফেলে। আসুন আপনাদের সঙ্গে একটা বাস্তব জীবনের গল্প শেয়ার করি। এই গল্পটা আরিফের। আরিফ এমন একজন যে বন্ধুদের ছোট খুশিতেও নিজের আনন্দ খুঁজে পায়, যার ফোনে কল করলেই সে বলে, বলো ভাই কি দরকার, কবে দেখা করবি, সবাইকেই সময় দেয়, ভালোবাসে, সাহায্য করে। কিন্তু একটা সময় সে বুঝতে শুরু করলো, যখন তার নিজের দরকার হয় তখন সবাই যেন খুব ব্যস্ত, যখন মন খারাপ তখন কেউ বোঝে না, জিজ্ঞেসও করে না, তুই কেমন আছিস আরিফ। অতিরিক্ত মিশুক মানুষরা একটা ভুল করে বসে। তারা ভাবে সবাই তাদের মতো। তারা ভাবে সম্পর্ক মানেই পারস্পরিক যত্ন, বোঝাপড়া, ভালোবাসা। কিন্তু বাস্তবতা হলো সবাই ততটা অনুভূতিপ্রবণ নয়। এই বিষয়টি বুঝতে অনেক দেরি করে ফেলে। তারা যাকে সবচেয়ে আপন ভাবে সেই মানুষটা হয়তো তাদের জন্য এতটুকুও ভাবে না। এ কারণেই তারা ভেঙে পড়ে, কষ্ট পায়, কারণ তারা অন্যদের জন্য যা করে তার বিনিময়ে সামান্য কৃতজ্ঞতাটুকুও প্রকাশ করে না তারা। আপনি যদি এমন একজন হন যিনি খুব মিশুক, খুব আন্তরিক, তাহলে একটু থামুন, নিজেকে ভালোবাসতে শিখুন। সব জায়গায় সব মানুষের সঙ্গে নিজের শতভাগ দেওয়া বন্ধ করুন, কারণ সবাই আপনার মতো না। সবাই আপনার অনুভবের গভীরতা বুঝবেও না। আপনার সময়, ভালোবাসা আর এনার্জি সবার জন্য নয়। এগুলো উপযুক্ত মানুষদের জন্য সঞ্চয় করুন। তাহলে কষ্টও কম পাবেন, শান্তিও বেশি পাবেন। মানুষের ভালোবাসা তখনই টিকে থাকে যখন সেটা ভারসাম্যের মধ্যে থাকে। নিজেকে না হারিয়ে যদি মিশতে পারেন, সেটাই হবে আপনার আসল শক্তি। আর মনে রাখবেন, আপনি যদি নিজেকে গুরুত্ব না দেন, কেউই আপনাকে দেবে না। আপনার যদি কখনো মনে হয় আপনি একা, তাহলে আমার এই চ্যানেলে ফিরে আসুন, কারণ আমি এখানে কথা বলি মনের সঙ্গে, মানুষের জীবনের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন, আপনি কখনো অতিরিক্ত ভালোবাসার জন্য কষ্ট পেয়েছেন?